ওকে, টিম আরএচকে তাহলে হেরে গেল। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে টিম আরএচকে। গতকাল হয়ে যাওয়া টুর্নামেন্টের লাইভ কিন্তু তোমরা সবাই দেখছো। এখন প্রশ্ন, সত্যি কি বাংলাদেশ টিম আরএচকে হেরে গেছে? বর্তমানে অনলাইনে টিকটকের ভিতরে ঢুকলেই তো ভাই এই কথা ছড়িয়ে গেছে, টিম আরএচকে হেরে গেছে। কোনো ভাবতেই পারি নাই আরএচকে টিম হেরে যাবে। এই মাঙ্গের নাতি, তুই জানোস টিম আরএচকে হেরে গেছে? আবার কস তুই ভাবতে পারোস না? এই তোরে ভাবতে কইছে কেডা? দেখো ভাই, আমি একবারে সোজা বাংলায় কথা বলতেছি, আমি একদম ডিরেক্ট বলতে পছন্দ করি, ঠিক আছে? টিম আরএচকে এখনো হেরে যায় না। টিম আরএচকে নাকি হেরে গেছে এটা বলতেছে কিছু মাঙ্গের নাতিরা। সামনে পাইলে জায়গায় ফেলায় থাপড়াইতাম বস্তি কথা। আমি ভিডিও আপলোড করতেছি 18 তারিখ সকাল 10টার দিকে, এন্ড আজকেই কিন্তু বিকালের পরেই কিন্তু একটা ম্যাচ আছে। আই মিন আমাদের বাংলাদেশের সন্ধ্যা 7টার সময় একটা ম্যাচ আছে। এই ম্যাচে দেখা যাবে টিম আরএচকে কি ফাইনালে যেতে পারবে কি পারবে। আবার অনেকে 19 তারিখে ভিডিও দেখতেছো, তো আমি তো জানি না ভাই ভবিষ্যতে কি হবে। আই মিন আজকের এই দিনে কি হবে, আজকে রাত্রে কি হবে, আরএচকে কি পারবে বাংলার জন্য জয় আনতে? আজকে 18 তারিখ সন্ধ্যা 7টায় টিম আরএচকে যদি ভালো পয়েন্ট করতে পারে তাহলে কিন্তু টিম আরএচকে, আই মিন আমাদের বাংলাদেশ টিম আরএচকে ফাইনালে যেতে পারবে। স্বয়ং গেরিনা ফ্রি ফায়ার বলতেছে নকআউট স্টেজের প্রথম দিনের সবগুলো ম্যাচ শেষ করেছে টিম রেড অক্স, এখনো বাকি আছে আরেকটি নকআউট স্টেজের খেলা। দেখো এখানে কি বলছে, তাদের সামনে এখনো গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। তার মানে টিম রেড অক্স এখনো হেরে যায় নাই। আজকে সন্ধ্যা 7টা, 18 তারিখ সন্ধ্যা 7টায় যদি ভালো পারফরমেন্স করতে পারে টিম রেড অক্স তাহলেই তারা ফাইনালে যেতে পারবে। নিচে গেরিনা বলে দিছে সাপোর্ট করো টিম রেড অক্স কে, আই মিন টিম আরএচকে কে। দেখো এখনই সময় আমাদের বাংলাদেশি যোদ্ধাদের সাপোর্ট করা। দেখো তোমরা কি মনে করো ভাই আমি জানি না, কিন্তু আমি একজন সহজ সরল মানুষ, আমি ভাই এতটুকুতেই খুশি যে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে টিম আরএচকে। Hello, can you introduce yourself and your team as well, please? So my name is Tasin Hossain Rudro and my in-game name is RHK Kuttus and my team is from Bangladesh. Name is Team Redox. মানে ভাই পুরো বিশ্বের সামনে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে টিম রেড অক্স। প্রথমের তুলনায় অনেক ভালো খেলছে ভাই। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব টিম রেড অক্স কে সাপোর্ট করো ভাই, এরা আমাদের বাংলার যোদ্ধা, আমাদের বাংলার গর্ব। যেখানে টিম রেড অক্স আই মিন টিম আরএচকে এর ভিডিও দেখবা সেইখানেই কমেন্ট বক্সে পুরো ফাটিয়ে ফেলবা টিম আরএচকে লেখে। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে টিম আরএচকে লেখা চাই। সাথে আজকে সন্ধ্যা 7টার দিকে লাইভ স্ট্রিমে বন্যা বসিয়ে দিবা কমেন্ট বক্সে টিম আরএচকে এর সাপোর্টে। ভাই আমার কথা, আমি একজন সহজ সরল মানুষ, মাটির মানুষ, আমি একদম সোজা বাংলা খাঁটি কথাই বলতাছি। হারলেও টিম আরএচকে, জিতলেও টিম আরএচকে। বিশ্বের সামনে যখন আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে টিম আরএচকে, তখন দেখার পরে ভাই আমার এত ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে ভাই এটা জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আমার আরেকটা জিনিস দেখলে ভাই অনেক বেশি ভালো লাগবে, যেটা তোমাদের হাতে আছে। তোমাদের এই ভাইয়ের চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। তোমরা একটু কষ্ট করে চেক করো তাহলে দেখতে পারবা। তোমরা যদি সবাই একটা একটা করে সাবস্ক্রাইব করে দাও, আমার কিন্তু 200 কে সাবস্ক্রাইবার হয়ে যাবে, একসাথে 2টা খুশি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। নকআউট স্টেজের ফার্স্ট গেম প্লে গুলা দেখতেই পারছো তোমরা। শুরুর দিকে কিন্তু রেড অক্স কিন্তু ভালোই খেলছে, এন্ড লাস্টের দিকে কিন্তু একটু সমস্যা হয়েছিল। কেন সমস্যা হয়েছে এটাও কিন্তু টিম রেড অক্স আই মিন আরএক্স কে বলে দিছে, এন্ড কি বলেছে এটাও তোমাদের আমি শোনাবো। এন্ড তোমরা যারা লাইভ স্ট্রিম কালকে দেখছো তোমরা তো জানোই টিম আরএক্স কে কত ভালো খেলছে শুরুর দিকে। লাস্টের দিকে একটু খেলাটা বিগড়ে গেছিল। ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে বাংলাদেশ ফার্স্ট টাইম, তো একটু নার্ভাস তো থাকবেই ভাই, খেলা একটু ওই দিক সেদিক হবে, কিন্তু আমাদের সাপোর্ট করে যেতে হবে কারণ এখনো সুযোগ আছে টিম রেড অক্স এর কাছে। এন্ড লাস্টের দিকে কি কারণে খেলাটা একটু বিগড়ে গেছিল এটাও কিন্তু টিম আরএক্স কে বলে দিছে, সেটা আমি তোমাদের জানাচ্ছি। তার আগে আমি তোমাদের কিছু কথা বলি। ওকে, তো বিষয়টা হচ্ছে কি, ইনকামের দিকটাও একটু ভাবতে হবে তোমাদের। সারাদিন স্ক্রল করে গেল, কোনো লাভ হইছে না। তোমরা এখন সময় দিতে পারো এটিসি ভিআইপি ট্রেডিং গ্রুপে। এখানে তোমরা পাচ্ছ ডেইলি প্রিমিয়াম সিগন্যাল, কোন পয়েন্টে এন্ট্রি নিবা, কোথায় প্রফিট নিবা, সব একদম গাইড করে। নো গেস ওয়ার্ক, জাস্ট স্মার্ট ট্রেডিং। তুমি যদি একটি ফোন ইউজ করতে পারো তাহলে ইনকাম করতেও পারবে যদি ঠিক জায়গা থেকে শেখো। এটিসি ভিআইপি শুধু সিগন্যাল দেয় না, মাইন্ডসেট গড়ে তোলে। একবার জয়েন করে দেখো, লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। ওকে, আই এম ব্যাক। তো আমাদের বাংলার যোদ্ধা টিম রেড অক্স আই মিন আরএচকে আমাদের বাংলাদেশের হয়ে খেলতেছে, আমাদের বাংলাদেশের জন্য লড়তেছে, যুদ্ধ করতেছে। এন্ড হ্যাঁ, তাদের বিপরীত দলে যে প্লেয়ার গুলো আছে তারা কিন্তু তাদের দেশের একদম বেস্ট প্লেয়ার গুলা। ভাই আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, তাদের তোমরা হেড করো না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। ইন্টারন্যাশনাল লেভেলের খেলতেছে এন্ড প্লেয়ার গুলা ওই লেভেলেরই হার্ড, এটা তোমাদের বুঝতে হবে। তাদের মনোবল বাড়াও, তাদের মনোবল ভাঙ্গো না ভাই, ঠিক আছে? তাদের সাপোর্ট করো, যত বেশি সাপোর্ট করবা তত তাদের মনোবল বাড়বে। এন্ড কেন তারা লাস্টের দিকে পারফরমেন্সটা একটু খারাপ দিছে এইটার কারণে কিন্তু তারা বলছে, ওয়েট তোমাদের আমি দেখাচ্ছি, সেটা কুট্টুস বলছে। কে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আমার মতে। আমি আগের দিনও আপনাকে বলছি যে আমাদের এক্সপিরিয়েন্সে কিছুটা ঘাটতি রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। তো আমাদের ফার্স্ট 3টা ম্যাচ যেমন আমরা ক্যাজুয়ালি ভেবে রেখেছিলাম ওই কমে গেছে।
বাট পরের 3টা ম্যাচ আমাদের প্ল্যান মাফিক যায় নাই, তো ইনশাল্লাহ পরের দিন আমরা চেষ্টা করবো যেন আমরা একটা কাম ব্যাক দিতে পারি এবং ফাইনালের জন্য ভালোভাবে অগ্রসর হতে পারি। আচ্ছা রুদ্র, ওই যে বলছিলেন না যে প্রথম 3টা ম্যাচ ভালো গিয়েছে এবং একটা ম্যাচে কিন্তু টপেও ছিলেন আপনারা, আমি দেখেছিলাম, তারপরে হঠাৎ করে একটু মনে হয় ধস হলো, এই ধসটা কেন হলো? আরেকটা বিষয় হচ্ছে যে এক্সপিরিয়েন্স তারা অন্যান্য দলের সঙ্গে তো খেলেছেন, তাদের সঙ্গে ঘাটতির কোন জায়গাগুলোতে মূলত মনে হচ্ছে যে আপনাদের দূরত্ব? সো বেসিক্যালি আমাদের যে ওয়েদারটা ওটা একটু বেশি কোল্ড টাইপের, তো ঠান্ডা বেশি পড়েছে। অতিরিক্ত ঠান্ডা বেশি পড়ে না, বাট এসির যে ওইটার তাপমাত্রা একটু বেশি লেস আর কি। তো আমাদের আর কি, আমরা যারা বাঙালি তারা তো নর্মাল টেম্পারেচারে থাকি 28-29, তো 16 ডিগ্রি টেম্পারেচার কিংবা 15-14 এই টাইপের টেম্পারেচারে হাত আর কি ফ্রিজ হওয়ায় আমাদের পারফরমেন্স খুব একটা উঠতে পারে নাই। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অনেকে মনে বলবে যে এটা বাহানা টাইপের বলতেছে আমরা, বাট এটা ফেস করছি তাই বলতেছি। আর এইচকে কুটুস যে কথাটা বলছে এটা আসলে সত্য। তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করে, আজ থেকে 2 থেকে 3 বছর আগের কথা, শীতকাল ছিল, আমি একটা সাইকেল কিনেছিলাম, গিয়ার সাইকেল আর কি। তো এই সাইকেলটা নিয়ে আমি রাত্রিবেলা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম। ওই টাইমে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কল দেয়, বলে আমার পাশের এলাকায় কিছু পোলাপান আমাদের চ্যালেঞ্জ দিছে। তো ওই টাইমে আর কি চ্যালেঞ্জ যে বিষয়টা, কাস্টমের চ্যালেঞ্জ দেয়, এটা ভাই কমন বিষয় ছিল। অ্যান্ড ওই টাইমে কাস্টমের চ্যালেঞ্জ দেওয়াটা যে কেমন হাইপের ছিল এটা তোমরা বেশি ভালো জানো। তো সেই শীতের রাতে আমি সাইকেলটা অনেক জোরে চালিয়ে আমি সেই জায়গায় যাই ফ্রেন্ডদের সাথে কাস্টম খেলার জন্য বসে পড়ি, কিন্তু আমার হাতটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। তোমরা যারা সাইকেল চালাও বা হুন্ডা চালাও, বাইক চালাও, তোমরা জানো যে ঠান্ডার দিনে বাইক বা সাইকেল চালাইলে হাতটা কি পরিমাণে ঠান্ডা হয়। মানে ওই টাইমে ভাই আমি হাত নড়াইতে পারতেছিলাম না, কাস্টম কিভাবে খেলবো। অ্যান্ড হ্যাঁ, যেটা হওয়ার সেটাই, আমরা কাস্টমে হেরে যাই, কারণ আমি ছিলাম শর্ট রেঞ্জের প্লেয়ার, আমার লং রেঞ্জের যে স্নাইপার প্লেয়ার আমার ফ্রেন্ড ছিল সে কিন্তু ভালো পারফরমেন্স করতেছিল, কিন্তু ভাই আমি পারতাছিলাম না, কারণ আমার হাত প্রচন্ড ঠান্ডা ছিল। তোমাদের সাথে এমন কোনো কিছু ঘটছে নাকি ভাই আমি জানি না, কিন্তু তোমাদের ভাইয়ের সাথে ঘটছিল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কুট্টুসের এই কথাটা শুনে আমার সেই দিনের কথাটা মনে পড়লো। আমরা বাংলাদেশিরা নর্মালি সাধারণ তাপমাত্রায় থেকে অভ্যস্ত ভাই, কিন্তু তারা ভাই অনেক কম ঠান্ডার ওই জায়গায় গেছে। মানে হ্যাঁ, সৌদি আরব অনেক গরম, কিন্তু ওই জায়গায় এসি ছিল অ্যান্ড ওইটার টেম্পারেচার অনেক কম ছিল। এরকম সিচুয়েশন তাদের হলেও হতে পারে, যেটা শেয়ার করলো যে এরকম সিচুয়েশন তাদের একটা হয়েছে। অ্যান্ড ওইটা বিশ্বাস করবা নাকি করবা না এটা তোমাদের কাছে বলছে, যে তোমরা বিশ্বাস নাও করতে পারো, বাট আমি করছি ভাই, কারণ আমার সাথে এটা ঘটছে, আমি জানি ভাই। আর এই তো গেল একটা বিষয়, আরো কিছু কথা বলছে যেই আমাদের আর কি একটু ঘুমের কমতি রয়েছিল, আমরা স্লিপ সাইকেল আমাদের ঠিক ছিল না, অনেক লেট নাইট পর্যন্ত প্র্যাকটিস করছি আমরা, কজ আমাদের ফোন আমরা পাইছি আগের দিন রাত্রেবেলা, দ্যাটস ওয়াই এক রাতের ভিতরে ফোন হাতের ভিতরে সেট করা লাগছে, দেন গেম খেলছি। তাই তার মানে হচ্ছে যে আসলে 2টা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বলছেন যে যেই ভেন্যুটাতে আপনারা খেলেছেন সেখানে তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, অতিরিক্ত ঠান্ডায় হাত জমে গেছে, সেটা একটা ফ্যাক্ট ছিল। একটা ছিল যে নতুন ডিভাইস। আমি যদি আপনাকে বলতে চাই যে 16 ডিগ্রি তাপমাত্রা ভেন্যুতে কেন করা হলো, ব্যাপারে আপনার কাছে কি মনে হয়? মেবি ওইখানে অনেক টাইপের অ্যাক্সেসরিজ রয়েছে, অনেক কিছু মেনটেন করা লাগে, আবার অনেক টেন্স টাইপের সিচুয়েশন থাকে যেখানে হাত পা ঘামতে থাকে, দ্যাটস ওয়াই ওরা মেনটেন করার ট্রাই করছে। আচ্ছা ঠিক আছে রুদ্র, আমাদের পরবর্তী ম্যাচ যদি বলি, বাংলাদেশের খেলাটা হচ্ছে 18 জুলাই, সেদিন তো 6টা ম্যাচ হবে, রাইট? 6টা ম্যাচ হবে। এখন এই পর্যায়ে এসে প্রথম দিনের পয়েন্ট এবং খেলা শেষে আপনার কাছে কি মনে হচ্ছে যে সেদিন আসলে কিভাবে কামব্যাক করা সম্ভব, বা কি করতে হলে বাংলাদেশকে? আমরা অনেক কিছু শিখছি আজকের ভুল ত্রুটি থেকে, অনেক কিছু আরো শিখবো। আর আমাদের 18 তারিখ পর্যন্ত যেহেতু রয়েছে, তো প্র্যাকটিসে আরো টাইম পাবো, রেস্টের টাইম পাবো, 17 তারিখে একদিন গ্যাপ আছে, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা আমাদের উপর ভরসা রাখবেন যেন আমরা ভালো কিছু করতে পারি, এটাই। আমরা আপনাদের উপর ভরসা রাখবো এবং আমরা চাই আপনারা আরো ভালো করেন, নিরাশ করতে চাই না। প্রথমবারের মতো ই স্পোর্টসের এত বড় একটা মঞ্চে যখন এন্ট্রি নিলেন, আসলে সেই শুরুর মুহূর্তটা যদি বলি যে আপনার কাছে কেমন লেগেছে যে আপনি স্পোর্টস থেকে বাংলাদেশের প্রতিনিধি করছিলেন? আমরা খুব এনজয় করছি, তো অ্যাজ এ বেঙ্গলি ফার্স্ট টাইম এই টাইপের একটা জিনিস উপভোগ করছি, খুব এনজয় করছি, কোনো প্রেশার ফিল হয় না, কিছু না, বাট এনজয় করছি, খুবই এনজয় করছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ বলতে চাই যে পরবর্তী ম্যাচে গেম প্ল্যানিং যদি বলতে চাই, গেম প্ল্যানিং কি হতে যাচ্ছে, কি করলে আমরা ইনশাল্লাহ 19 তারিখের পরে আমরা উঠতে পারবো বলে মনে হয়, এবং আপনাদের যে দর্শক আছে বাংলাদেশে, যে আপনাদের ফ্যান ফলোয়ার আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন। তো ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারা নিরাশ হবেন না, আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করব, আর দেখি যতটা পারি আপনাদেরকে উপহার দিব। থ্যাংক ইউ। আর প্ল্যানিং অনেক চেঞ্জেস আসবে। ঠিক আছে রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা নিরাশ হইনি, যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশ ই স্পোর্টসে পা দিয়েছে ওয়ার্ল্ড কাপে, সো আমরা চাই বাংলাদেশ ভবিষ্যতের সামনে আরও ভালো করবে। যেহেতু ব্যান ছিল এই স্পোর্টস, সেখান থেকে যে এত বড় প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছে, সেটাও কিন্তু অনেক বড় কিছু, শিখার কোনো শেষ নেই। বাংলাদেশ শিখবে, সামনে আরও ভালো করবে, এই প্রত্যাশাই কিন্তু আমাদের রইল। ওকে, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারলা। তো আমি তোমাদের কাছে একটা বিষয়ে রিকোয়েস্ট করব যে ভাই, যত যাই হোক টিম বাংলাদেশকে সাপোর্ট
করো। আই মিন আমাদের টিম বাংলাদেশ মানে টিম রেডক্স RHK। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।